হ্যালো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আজকে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের অন্তরীকরণ থেকে রাজশাহী বোর্ড 2023-এর একটা প্রশ্ন আনছি, যার সলভ করে দিচ্ছি। সে লক্ষ্য করো, এখানে আমার দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স সমান এ এক্স টু দি পাওয়ার এন, আর হচ্ছে জি অফ এক্স সমান 17 মাইনাস 15x প্লাস 9x স্কোয়ার মাইনাস হচ্ছে কি এক্স কিউব। ক নম্বরে বলছে যে ওয়াই সমান যদি রুট সাইন রুট এক্স হলে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করো যে দেওয়া আছে হচ্ছে ওয়াই সমান রুট সাইন রুট এক্স। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, সাইন রুট এক্স এর পাওয়ার 1/2। তাহলে এটাকে ডি ওয়াই বাই ডিএক্স করো, এই যে পাওয়ারটা প্রথমে চলে আসে এখানে সাইন রুট এক্স, এখানে কি হচ্ছে 1/2 মাইনাস 1। তাহলে দেখো তো 1/2, এখানে সাইন রুট এক্স, এখানে আবার কি হচ্ছে লসাগু করলে 2, এখানে হচ্ছে 1 মাইনাস 2 তার মানে মাইনাস 1, এরকম থাকে, তাই না? তাহলে এটাকে আমি কি লিখতে পারি লক্ষ্য করো তো, যে মাইনাস যেহেতু আছে তাহলে এটাকে 1/রুট সাইন রুট এক্স লিখতে পারি, কারণ এই মাইনাসের জন্য 1 আসছে উপরে, আর 1/2 এর জন্য রুট আসছে। কেমন? এখন এখানে তো জাস্ট একবার ডিডিএক্স করছি, তাহলে এখানে আবার ডিডিএক্স কোনটা হয় দেখো তো, সাইন রুট এক্স। তাহলে সাইন রুট এক্স রে যদি আমরা ডিডিএক্স করি, এক্স করলে হচ্ছে কজ রুট এক্স, আবার রুট এক্স থাকে তাহলে ওটাকে ডিডিএক্স করলে 1/2 রুট এক্স, এটা থেকে যায়। তাহলে উপরে থেকে যাচ্ছে হচ্ছে কজ রুট এক্স, আর নিচে থেকে যাচ্ছে হচ্ছে 4, আর রুটটা রেখে দাও ভিতরে, তাহলে এক্স সাইন রুট এক্স এটা লিখতে পারি। জাস্ট এইটা হচ্ছে আমার ক নম্বরের আনসার। এখন খ নম্বরে লক্ষ্য করো যে খ নম্বরে বলেছে যে লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কোনটা দেখো তো, দেওয়া আছে এফ অফ এক্স সমান হচ্ছে এ এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখন এফ অফ এক্স প্লাস এইচ সমান এ টু দি পাওয়ার এন, আর এখানে হচ্ছে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার কি এন, এটা লিখতে পারি। তাহলে এখন ডি ডি এক্স এফ অফ এক্স সমান লিমিট এইচ এক্সটেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ, এটা আমরা জানি শর্তে। তাহলে এখন রেখে দাও লিমিট এইচ এক্সটেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ এর মান আমরা কি পেয়েছি যে এ এন, আর এখানে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার হচ্ছে কি এন, মাইনাস এফ অফ এক্স এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এন আর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, আর নিচে হচ্ছে এইচ। তাহলে এখন দেখো এখান থেকে এ টু দি পাওয়ার এন কমন নেওয়ার, ওই যেটা আমরা কমন নিয়েছি ওটা ডিরেক্ট সামনে একবারে সামনে চলে মানে ফাটিয়ে দেওয়া আর কি। তাহলে এখানে কি থেকে যাচ্ছে যে লিমিট এইচ এক্সটেন্স টু 0, আর এখান থেকে যেহেতু কমন নিয়েছি তাহলে কি থাকছে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন, মাইনাস এন কমন নিয়েছিলাম তাহলে কি থাকে এক্স টু দি পাওয়ার এন, আর এখানে হচ্ছে এইচ। তাহলে দেখো এ টু দি পাওয়ার এন, এখানে লিমিট এইচ এক্সটেন্স টু 0। এখন এখান থেকে যদি আমি এক্স কমান নাই, দেখো তো এক্স যদি কমান নাই তাহলে এই যে এনটা আছে এক্স এও পাবে, আবার ভিতরে যে পাবে এটা এক্স এন, আর এখান থেকে কি থেকে 1 প্লাস এখানে এইচ বাই এক্স টু দি পাওয়ার কি এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, আর নিচে এইচ। বলতো এখানে কি করলাম, এখানে কি করেছি দেখো, এই এক্স টু দি পাওয়ার এনটা আমি কি করছি কমন নিয়েছি, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার যদি এক্সটা কমন নিতাম তাহলে এখানে কি কি থেকে যাচ্ছ যে 1 প্লাস এইচ বাই এক্স এর পাওয়ারে কিন্তু এন থেকে যেত, সেই এনটা এও পাবে তাহলে এক্স এন, তার জন্য কিন্তু এক্স এন পেয়েছে। ক্লিয়ার? এখন দেখো তাহলে এখানে এক্স এন কমন যায়, ওটা আবার সামনে নিয়ে আসবো, তাহলে এ টু দি পাওয়ার এন আর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এখানে থেকে যায় লিমিট এইচ এক্সটেন্স টু 0। তাহলে এখন দেখো তো 1 প্লাস এইচ বাই এক্স আর টু দি পাওয়ার এন এর সূত্র আমরা কি জানি, ওর যে দ্বিপদী বিস্তৃতি যে সূত্রগুলো আছে সেটা বসাই দিতে হবে। তার আগে দেখো তো কমন নিলে কি থেকে যায় এন মাইনাস 1, এটা থেকে যায়, আর নিচে এইচ থেকে গেল। এখন জাস্ট কি করব, ওখানে জাস্ট ওই যে বিস্তৃতির যে মানগুলো আছে এগুলো বসাই দিলে আমার কি হয়ে যাচ্ছে। কেমন? আরে এই যে এইচটা আছে এইচটাকে আমি চাইলে এই যে সামনে এইভাবে লিখতে পারি, তখন তো আর এখানে এইচ থাকছে না। তাহলে জাস্ট এর যে সূত্র, তাহলে প্রথমটা হচ্ছে 1 প্লাস এন ইন্টু এইচ বাই এক্স প্লাস
n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট এখানে মাইনাস ওয়ান। তাহলে দেখো তো এই অন কি কেটে যাচ্ছে। তারপরে দেখো এখন এখানে তাহলে কি কি থেকে যাচ্ছে, এখানে ব্র্যাকেটে রেখে দাও কি কি থাকে, যে এ এন এক্স টু দি পাওয়ার এন ভাগ এইচ, আর এখানে লিমিট এইচ এক্সটেন্স টু জিরো। প্রত্যেকটা জায়গা থেকে এইচ কমন নাও, তাহলে এইচ কমন নিলে এখানে কি থেকে যাচ্ছে এন বাই এক্স প্লাস এখানে থেকে যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ টু ফ্যাক্টোরিয়াল, আর এইচ একটা কমন নিয়েছি তাহলে একটা এইচ থেকে যায় এইচ বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট। এরপরে এখনো পদ আছে ওটা আমরা বের করি নাই। দেখো তো এইচ কেটে যায়, তাহলে থাকলো এ এন এক্স টু দি পাওয়ার এন, আর এইচ এর মানটা যদি জিরো বসাই দেওয়া হয়, দেখো তো এখানে জিরো বসাই দিলে এটা পদ, এর পরের পদগুলাই কিন্তু এইচ থাকে, তার মানে সবগুলাই জিরো হয়ে যায়। তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র এন বাই এক্স, এটা থেকে যায়। তাহলে এখন এটাকে দেখো তো এন এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখতে পারি, কারণ এর পাওয়ারটা কি ছিল মাইনাস থাকে, আবার যদি দুইটা কমন নেওয়া তাহলে এন মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে আমার কি খ নম্বরের উত্তর। দেখো তো বোঝো কিনা, না বুঝলে অবশ্যই সেটা কিন্তু জানিও। এখন গ নম্বরে চলে আসো, বলছে যে জি অফ এক্স ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায় সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো তো এখানে দেওয়া আছে জি অফ এক্স সমান 17 মাইনাস 15x প্লাস হচ্ছে 9x স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স কিউব। তাহলে এখান থেকে একবার অন্তরীকরণ করো, তাহলে কি হচ্ছে এটা জিরো মাইনাস এখানে 15, এখানে হচ্ছে 18x মাইনাস 3x স্কোয়ার, এরকম থেকে যায়। তাহলে এটাকে যদি আমরা লিখি 15 প্লাস 18x মাইনাস 3x স্কোয়ার। এখানে বলেছিল কোন বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস। তাহলে এখন জি প্রাইম অফ এক্স যদি বৃদ্ধি হয়, বৃদ্ধি পেলে জি প্রাইম অফ এক্স এর মানটা বড় হবে জিরোর থেকে। তাহলে এখন এখানে কি মাইনাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে 18x মাইনাস 15, এটা কি হচ্ছে জিরো। তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস 3 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 জিরো। কত, এই মাইনাস যদি উভয় সাইডে ভাগ করা হয় তাহলে চিহ্ন বিপরীত হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে লেস দ্যান হয়ে যাবে। তাহলে এখানে আবার মিডল টার্ম করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 সব তো হচ্ছে বিপরীত হয়ে যাবে। এক্স কমান নিলে এক্স মাইনাস 5, এখান থেকে মাইনাস 1 কমান নিলে এক্স মাইনাস 5, এটা হচ্ছে লেস দ্যান জিরো। তাহলে দেখো তো কি থাকে, এক্স মাইনাস 5 থাকে আর একটা হচ্ছে এক্স মাইনাস 1 থাকে লেস দ্যান জিরো। তাহলে এর যে মান এক্স এর মান একটা কি পাচ্ছে, একটা 1 আর একটা হচ্ছে 5। তাহলে এর যে লাইন স্টেপ অর্থাৎ যে রেখাটা হবে কি দেখো, একটা 1 বিন্দু আর একটা হচ্ছে 5 বিন্দু। তোমরা মনে রাখবা যদি কোনো ব্যবধির মানে জি প্রাইম অফ এক্স এর মান যদি বাইরের দিকে নির্দেশ করে তাহলে হবে প্লাস, তাহলে এটা হবে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, আর যদি মাঝে থাকে তাহলে হবে মাইনাস, তাহলে এটা হবে প্লাস প্লাস। মনে থাকবে যে যদি বাইরে নির্দেশ করে তাহলে মাইনাস, ভিতরে নির্দেশ করলে বাইরে নির্দেশ করলে প্লাস, ভিতরে নির্দেশ করলে মাইনাস, আবার বাইরে নির্দেশ করলে প্লাস। তাহলে এই যে শব্দটা কি হবে, এক্স এর মানটা অনেক থেকে বড় হবে, পাঁচের থেকে ছোট হবে। তাহলে এই ব্যবধিতে জি প্রাইম অফ এক্স এর মানটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ব্যাস এতটুকু। তাহলে আবার দেখো তো জি প্রাইমের মান যখন হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে তখন এর শর্ত কি হবে, জি প্রাইম অফ এক্স এটা গ্রেটার দেন ওটা হচ্ছে লেস দেন। তাহলে তখন কিন্তু এই যে মাইনাস থ্রিটা যখন চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু বিপরীত চিহ্ন হয়ে যাবে, তখন কি হবে এক্স মাইনাস 5, এখানেও এক্স মাইনাস 1, এটা ছিল কি লেস দেন, তখন হয়ে যাবে গ্রেটার দেন। বুঝতে পারছো, মানে এখানে যেমন এখানে পরিবর্তন হয়েছিল এরও বেলায় একই পরিবর্তন হবে। তাহলে এখানেও লাইন স্টেপ কি হচ্ছে, একটা 1 একটা হচ্ছে 5, তাহলে এখানেও সেম একটা মাইনাস মাইনাস একটা হচ্ছে প্লাস মাইনাস একটা হচ্ছে প্লাস প্লাস। তো এর ব্যবধি কি হচ্ছে এক্স এর থেকে বড় হবে, আর হচ্ছে এক্স এর মানটা কি হচ্ছে 5 এর থেকে ছোট হবে। তাহলে এই ব্যবধিতে এটা কি হচ্ছে কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। জাস্ট এই এই কথাটুকু লিখলে বা এত পর্যন্ত করলেই তোমার কি অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। বলেছিল যে এত ফাংশনের হ্রাস বা বৃদ্ধি নির্ণয় করো। তো এরপরে যদি কোথাও সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই জানিও।